শুধু তাই নয়, আর কি হয়েছে বলে দেখো 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 তারা ফুটে শুধু তাই নয়, কি হয়েছে জানো বলি তারা ফুটে চন্দ্রকে দেখে তারা আজ ফুটে উঠেছে, অসময়ে ফুটেছে। আর ভ্রমণগুলি কি করছে না, ভ্রমণগুলি ফুলের মধ্যে মধ্যে গুনগুন করে গান করছে। কি বলছে জানো না, বলে ফুটেছ যখন ঝরে এসেছ যখন চলে যেও না
হয়তো বলবেন যে আমি ভক্তি করলে আমি ঠাকুরকে এত ডাকি তাও ঠাকুর আমায় কষ্ট দেয়। তবে কি আপনি ঠাকুরকে ডাকছেন বললে রাজা হয়ে যাবেন? তা নয়। দেখুন যে প্ল্যাটফর্মে ভিক্ষা করে বেড়াচ্ছে সে হয়তো গোবিন্দকে ডাকে, আর যে দুরাচারী পাপাচারী তার হয়তো বিশাল বিশাল অট্টালিকা আছে। রাবণকে দেখেছেন তো না? সকলেই রাবণের বৃত্তান্ত জানেন। রাবণ ছিল অত্যন্ত দুরাচারী, কিন্তু তার বৃত্তান্ত কি জানেন? তার ঘরে প্রজাপতি ব্রহ্মা তীর্থ খেতে আসতেন, আর দেবরাজ ইন্দ্র তার গৃহে মালা তৈরি করতে আসতেন পুষ্পে। আর যিনি দক্ষিণ দুয়ার বলে থাকি আমরা যমরাজ, তিনি কি করতেন না তার ঘোড়ার ঘাস কাটতেন। তাই আমরা যদি গোবিন্দকে ডাকি তবে কি হবে? হরে কৃষ্ণ প্রেমে হৃদয় হবে, কৃষ্ণ প্রেমে হৃদয় হবে, কৃষ্ণ প্রেমে কৃপা পাবে, কৃষ্ণ প্রেমে কৃপা পাবে, তাই বলছি আজ যখন ফুটেছ তখন গোবিন্দ সেবাই নেব, যেন ঝরে পড়ো না। তাই আজ তারা গান করছে, এফুল ওফুল করে বসে বেড়াচ্ছে, আর সকলে বলছে ভ্রমণের খাবার কি না ফুলে ফুলে মধু সঞ্চয় করা। আর আজ তারা কি করছে না মধু সঞ্চয় না করে কি করছে না মনে 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 করে গানে করে লক্ষ্য স্থির না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। কেমন? তার একটি দৃষ্টান্ত দেখুন। বলি শিশুরে নেহারি লক্ষ্য মাতৃস্তন মানে আরে মাতালের স্থির লক্ষ্য মদিরার সন্ধানে শিশুরি নিহারি লক্ষ্য মাতৃস্তন মানে আর মাতালের স্থির লক্ষ্য মদিরার সন্ধানে সতী খোঁজে বুঝিবারে কঠিন চরণ আর পুরোটার লক্ষ্য কিসে ঘরে কর্ম।
উপেনবাবুর কারণ আর সতীরা কি খুঁজে না পতির চরণ সেবা করবে। আর যাদের চরিত্র খারাপ, যেসব রমণীগণ, তাদের একটাই লক্ষ্য কাকে কেমন ভাবে খারাপ করে সেই পথে নিয়ে যায়। বানর লক্ষ্য রাখে ঘরের বাগান কোথায়, শকুনে দেখে বাগান কোথায় আছে, মরা ছিঁড়ে ছিঁড়ে হবে। আজকাল মৃত দেহকে টানা হেঁচড়া করে যে অকিঞ্চিত খায় সেটুকু সেবন করে, ভক্ষণ করে খায়। আর যে জ্ঞানী হয় সে সব জায়গায় যুক্তি তর্কের মধ্যে আবদ্ধ হয়ে যায়, তাতে যৎকিঞ্চিত জ্ঞানের সঞ্চয় হয়। আর যে ভক্তিবান তার কি লক্ষ্য থাকে, সদা সর্বদাই লক্ষ্য থাকে শ্রী হরির চরণে কিভাবে লাভ করা যায়। তাই আমাদের ওই জগতের মানবে লক্ষ্যটা স্থির রাখতে হবে। তাই ভগবান ফুলদের বলল যে তোমাদের লক্ষ্যটা স্থির রেখো, যেন অসময়ে ঝরে পড়ো না। আর প্রাণে গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ মায়ের হাতে ক্ষীর সরে নবনী খেয়ে ওপরে ঘরে শয়নে কুঞ্জে শয়নে করিয়াছে। আরে জানালা দিয়ে চন্দ্রদেব উকি দিয়ে বলছে, হে চিরকিশোর, হে নবযৌবন সম্পন্ন কিশোর, তুমি বৃক্ষের ন্যায় শুয়ে আছো কেন? দেখো দেখো, আমি এখনো আমার পত্নীদের নিয়ে মহা আকাশে কত সুন্দর ভাবে বিচরণ করছি, তুমি তোমার বৃক্ষের ন্যায় শুয়ে থাকা সাজে না, তাড়াতাড়ি ওঠো। আর যেই না চন্দ্রের কিরণ খানি আমার প্রাণে গোবিন্দের মুখের উপরে এসে পড়েছে, আমার প্রাণে গোবিন্দের সেই পূর্বের স্মৃতি জাগরিত হলো, পড়ে গেল সেই পূর্বের প্রতিশ্রুতির কথা। ভগবান রাত্রি তখন দণ্ডকারণ্যে 60,000 মনে ঋষিগণ তপস্যারত অবস্থায় ছিলেন। আর রামচন্দ্রের সেই শোকাহত অবস্থা থেকে সেই মুনি ঋষিগণ ভগবানের প্রতি আক্ষেপে করে বলছে, ওহে বিধাতা, তুমি আমাদের কেন রমণী দেহ দাওনি? যদি আমরা রমণী দেহ পেতাম তবে আমাদের রমণী দেহ দিয়ে
সাধন শিক্ষা, সাধ্য শিক্ষা আর নিত্য শিক্ষা, এই 60,000 মনীষী হয়েছিল সাধন শিক্ষা, সাধন শিক্ষা, কৃত শিক্ষা আর নিত্য শিক্ষা। নিত্য শিক্ষা। এই সাধন শিক্ষা কবি কোথা থেকে এলো? না একদিন প্রজাপতি ব্রহ্মা শিব দুর্গার বিবাহের সময় পৌরোহিত্য করেছিলেন। আর যেই না দুর্গার রূপে নয়ন দিলেন, তার বক্ষস্খলন হয়ে গেল। আর তিনি কি করলেন? না সেই ব্রহ্ম ছুটতে ছুটতে গিয়ে সমুদ্রের বালুকা রাশির মধ্যে পদ দ্বারা ঘষে দিলেন। যেই না ঘষে দিয়েছেন, অগ্নি পরমাত্মা ভগবান সেই দৃষ্টান্ত দর্শন করে বলছে, হে প্রজাপতি ব্রহ্মা, তুমি হলে সৃষ্টিকর্তা, আর তোমার সৃষ্টি বিফলে কখনো যেতে পারে না। তাই তিনি কি করলেন? না সেই ব্রহ্মর দ্বারা 60,000 মুনির সৃষ্টি করে তাদেরকে দণ্ডকারণ্যে তপস্যারত অবস্থায় রেখে দিলেন। যতগুলি গণপনায় সেই ব্রহ্মলিপ্ত হয়েছিল, সেই 60,000 মুনি জন্মগ্রহণ করে তারা তপস্যায় রত হয়ে বনে গমন করিল। আর আজ এই দীপকার রূপে নিয়ে হয়েছিল রাত। আজ গোবিন্দ বলছে, ঘেরো তোরা ওই ছানো হাতি ওই ছোট Mora
জাগরিত হয়ে গেছে। আর কি বললেন? বলি মুরলি পিঠের উপর উচ্চ বেরি মুখের মধ্যে তৃণরে গাভী ঊর্ধ্ব মুখে ধার। আজ রাত্রি গান নিলে আজ গলো গলো রাবে যেও নীল ওই কল কল রে ও গবে উঠিল
এবার কি করছে না ব্রজ গোপীগণ আগে বিজয়ী রে হরি জয় জয় Hare